বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেলে। আরবি টিভি চ্যানেলে আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 22। 22তম পর্বটি অত্যন্ত চমৎকার একটি পর্ব, কারণ আজকের সম্পূর্ণ পর্ব জুড়ে থাকবে গুরুত্বপূর্ণ আরবি শব্দ যা আমরা প্রতিদিন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আপনাদের সবার কাছে অনুরোধ রইবে যে যারা এখনো পর্যন্ত আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রবাসে আপনারা অনেক পরিশ্রম করেন, আল্লাহ তাআলা যেন আপনাদের কাজকে আরো বেশি চমৎকার করে দেন, আপনাদের কাজে যেন আল্লাহ তাআলা বরকত দেন। সবসময় আমি সেই দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসুন তাহলে আজকের এই 22তম পর্বটি শুরু করা যাক। প্রথমত আজকে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমার একটা বড় প্লেট বা বড় থালা লাগবে। এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় সুন্দর করে বলবেন, আনা আবগা ওয়াহেদ সাহান কাবির। আনা আবগা ওয়াহেদ সাহান কাবির মানে হচ্ছে আমার একটা বড় প্লেট বা বড় থালা লাগবে। বইটি দাও। বইটি দাও আরবি ভাষায় বলবেন জিবাল কিতাব। জিবাল কিতাব মানে হচ্ছে বইটি দাও। এবার লেখা আমি এই কাজ জানি না। আমি এই কাজ জানি না আরবি ভাষায় বলবেন হাদা শুগুল আনা মারুফ। হাদা শুগুল আনা মারুফ অর্থ হচ্ছে আমি এই কাজ জানি না। নেক্সটে লেখা আছে আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আরবি ভাষায় বলবেন আনা ফাহিমতু। আনা ফাহিমতু মানে হচ্ছে আমি বুঝতে পেরেছি। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এই জায়গাটি অনেক ভালো। এই জায়গাটি অনেক ভালো আরবি ভাষায় বলবেন হাদা মাকান ওয়াজিদ কয়েস। হাদা মাকান ওয়াজিদ কয়েস এই জায়গাটি অনেক ভালো। নেক্সটে লেখা আছে এই লোকটি খুব ভালো। হাদা নফর মিয়া মিয়া। হাদা নফর মিয়া মিয়া অর্থ এই লোকটি খুব ভালো। নেক্সটে লেখা আছে আজ খুব গরম। আলিউম কাতির হার। আলিউম কাতির হার অর্থ হচ্ছে আজ খুব গরম। তারপর লেখা আছে একটা। একটাকে আরবি ভাষায় বলে ওয়াহেদ হাব্বা। ওয়াহেদ হাব্বা মানে হচ্ছে একটা। এরপর মোটামুটি। মোটামুটিকে আরবি ভাষায় বলে নুসায়া। নুসায়া অর্থ হচ্ছে মোটামুটি। ও আরেকটি কথা, নুসনুস অর্থ মোটামুটি। মোটামুটিকে নুসনুস বলা হয়ে থাকে। তারপর আমার কাছে। আমার কাছে এর আরবি হচ্ছে ইন্দি। ইন্দি মানে হচ্ছে আমার কাছে। হাতকে আরবি ভাষায় বলা হয় ইয়াদ। ইয়াদ মানে হচ্ছে হাত। হাত। তারপর কামরা বা রুমকে আরবি ভাষায় বলে গুরফা। গুরফা মানে হচ্ছে কামরা বা রুম। এরপর লেখা আছে আবাসিক হোটেল। আরবি ভাষায় বলবেন ফন্দুক। ফন্দুক শব্দের আরবি হচ্ছে বাংলা হচ্ছে আবাসিক হোটেল। এখন লেখা আছে অধিক মূল্য। অধিক মূল্যকে আরবি ভাষায় বলে গালি। গালি। গালি মানে হচ্ছে অধিক মূল্য। এখন লেখা আছে সস্তা। সস্তাকে আরবি ভাষায় বলে রাখিস। রাখিস মানে হচ্ছে সস্তা। তারপর লেখা ডাইনিং রুম। ডাইনিং রুমকে আরবি ভাষায় বলে গোরফা ও সালা। গোরফা ও সালা অর্থ ডাইনিং রুম। নেক্সটে লেখা আছে বারান্দা। বারান্দাকে আরবি ভাষায় বলে বারকুনা। বারকুনা। বারকুনা মানে বারান্দা। এবার লেখা তালা। তালাকে আরবি ভাষায় বলে গোফুল। গোফুল অর্থ তালা। চাবিকে আরবি ভাষায় বলে মুফতা বা মিফতা। মিফতাই বলবেন আপনারা সবাই। মিফতা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। তারপর লেখা আছে প্রস্তুত বা রেডি। প্রস্তুত বা রেডিকে আরবি ভাষায় বলে জাহেজ। জাহেজ অর্থ প্রস্তুত বা রেডি। এখন লেখা আছে রুম প্রস্তুত বা রুম রেডি। আরবিতে বলবেন গোরফা জাহেজ। গোরফা জাহেজ রুম প্রস্তুত বা রুম রেডি।
নেক্সট ওয়ার্ডটি হচ্ছে আসন। আসনকে আরবি ভাষায় বলে ফাদ্দাল। ফাদ্দাল ফাদ্দাল মানে হচ্ছে আসন। লেখা আছে দুইটা রুম। দুইটা রুম মানে হচ্ছে গোরফাতিন। গোরফাতিন মানে হচ্ছে দুইটা রুম। এবার লেখা আছে সিঙ্গেল সিট বা বেড। সিঙ্গেল সিট বা বেডকে আরবি ভাষায় বলে শারীর। শারীর মানে হচ্ছে সিঙ্গেল সিট বা সিঙ্গেল বেড। নেক্সট দুইটিকে বলা হয়ে থাকে হাব্বাতিন। হাব্বাতিন মানে দুইটি। একটাকে বলে ওয়াহেদ হাব্বা। ওয়াহেদ হাব্বা। কোম্পানিকে আরবি ভাষায় বলে শরীকা। শরীকা বা শারীকা। নেক্সট লেখা আছে রিসিপশন। রিসিপশনকে আরবি ভাষায় বলে থাকে ইস্তেকবাল। নেক্সট লেখা আছে প্রস্থান বা বাহির। প্রস্থান বা বাহিরকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন খুরুজ। খুরুজ। খুরুজ শব্দের অর্থ প্রস্থান বা বাহির। তারপর লেখা প্রবেশ। প্রবেশ শব্দের অর্থ হচ্ছে দুখুল। দুখুল মানে প্রবেশ। এবার লেখা আছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারকে আরবিতে বলা হয় মাদখাল। মাদখাল অর্থ প্রবেশদ্বার। নেক্সট লেখা ম্যানেজার। ম্যানেজারকে আরবিতে বলা হয়ে থাকে মুদির। মুদির মানে ম্যানেজার। এবার লেখা বেসমেন্ট। বেসমেন্ট মানে হলো বেডরুম। তারপর আউটলেট। আউটলেটকে আরবিতে বলে মাখরাজ। তারপর লেখা চেক আউট। চেক আউটকে বলে তাসজিল আল খুরুজ। তাসজিল আল খুরুজ মানে চেক আউট। চেক ইন আরবিতে বলবেন তাসজিল আল দুখুল। তাসজিল আল দুখুল মানে চেক ইন। নেক্সট লেখা আছে লন্ড্রি। লন্ড্রিকে আরবিতে বলে গাসিল বা মাকসালা। মাকসালা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। মাকসালা শব্দের অর্থ হচ্ছে লন্ড্রি। নেক্সট লেখা আছে হোটেল সুইট। ফন্দুক জানা। ফন্দুক জানা। নেক্সট রেজিস্টার বা নিবন্ধনকে আরবি ভাষায় বলে সাজিল। সাজিল। রুম সার্ভিসকে আরবিতে বলা হয় খিদমাত আল গোরফা। খিদমাত আল গোরফা মানে হচ্ছে রুম সার্ভিস। সম্মানিত দর্শক, আশা করি আপনাদের কাছে বেসিক আরবি ভাষা পর্ব 22 খুব ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ, আর শেয়ার করে দিবেন আপনার কাছের কোনো বন্ধুর সাথে। মন্তব্য করে জানাতে পারেন আমাদের পর্বগুলো কেমন হচ্ছে। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর পর্ব নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।